রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ নতুন কোনো বিষয় নয়। স্লোগান হবে, মিছিল হবে, পোস্টার পড়বে, সভায় কড়া কথা হবে। গণতান্ত্রিক রাজনীতিতে এসব বহুদিনের ছবি। কিন্তু সেই প্রতিবাদ যখন কাদা ছোড়া, জুতো বা চটি ছোড়া বা চোর চোর স্লোগান কিংবা জুতোর মালা পরানোর মতো ঘটনায় গিয়ে ঠেকে, তখন প্রশ্নটা শুধু একজন রাজনীতিককে নিয়ে থাকে না, প্রশ্ন উঠে যায় রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। প্রতিবাদেরও কি একটা সীমা আছে? প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে সেই সীমা পার হয়ে গেলে তার দায় কার? রবিবার 9ই অগস্ট হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ এবং তাকে লক্ষ্য করে কাদা ছোড়া ও চটি ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে এখন সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। আর সেই ঘটনায় সরব হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেটি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি শুধু ঘটনাটির নিন্দা করেননি, একই সঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ শাসনকালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও স্বীকার করে নিয়েছেন। তারপরেও বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও কাদা ছোড়া, চোর বলা বা জুতোর মালা পরানো বাংলার সংস্কৃতি নয়। এমনকি বিজেপির নাম করে কেউ এই ধরনের আচরণ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনুন তার বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যুদিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। ভুল করলেন মুখ্যমন্ত্রী। এখানেই অগ্নিমিত্রার বক্তব্যের আসল রাজনৈতিক গুরুত্ব, কারণ রাজনীতিতে সাধারণত ক্ষমতায় থাকা দল বিরোধীদের আক্রমণ করে, বিরোধীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু এবার বিজেপির এক মন্ত্রী বলছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষোভ থাকলেও প্রতিবাদের নামে অপমানজনক বা হিংসাত্মক আচরণ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগের রাজনৈতিক ভাষা এক জায়গায়, আর তাকে ব্যক্তিগতভাবে অপমান করার ভাষা অন্য জায়গায়। এই দুটির মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানতে চাইছেন অগ্নিমিত্রা। তার বক্তব্যের সবচেয়ে চমকপ্রদ অংশ অবশ্য সেখানেই, যেখানে তিনি কার্যত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে উড়িয়ে দেননি, বরং বলেছেন গত 15 বছর ধরে অত্যাচার, মহিলাদের সম্মান না করা এবং দুর্নীতির মতো নানা অভিযোগ উঠেছে। আর.জি. কর কাণ্ডে অভয়ার মৃত্যুর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের দলের অবস্থানও তিনি বজায় রেখেছেন। আবার সেই প্রতিপক্ষকে প্রকাশ্যে কাদা বা জুতো ছোড়ার ঘটনাকেও সমর্থন করেননি। রাজনীতির ভাষায় এই অবস্থানটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বিজেপির কি তবে নিজেদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তুলে ধরতে চাইছে? প্রশ্নটা এখানেই। দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে তুই তোকারি, ব্যক্তিগত আক্রমণ, কটু স্লোগান, পোস্টার যুদ্ধ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার নানা কৌশল দেখা গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে যেমন বিজেপি বহুবার রাজনৈতিক অসহিষ্ণুতার অভিযোগ তুলেছে, তেমনি বিজেপির বিরুদ্ধেও রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ উঠেছে। এখন ক্ষমতার পালাবদলের পর বিজেপি যদি সত্যিই নতুন বাংলার কথা বলতে চায়, তাহলে শুধু সরকার বদলালেই হবে না, রাজনৈতিক আচরণের ধরনেও বদল আনতে হবে। হালিশহরের ঘটনা সেই পরীক্ষার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্যে একটা অদ্ভুত ভারসাম্য রয়েছে। একদিকে তিনি বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অন্যদিকে বলছেন সেই অভিযোগের কারণে তাকে কাদা ছোড়া যাবে না। রাজনীতির ভাষায় এই বার্তা খুব সহজ। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু আপনাকে অপমান করার অধিকার কারও নেই। গণতন্ত্রের দিক থেকে দেখলে এই বক্তব্যের মধ্যে যুক্তি রয়েছে। কোনো সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত চাইতে হবে, কোনো ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ থাকলে তার জবাব চাইতে হবে, কোনো নেতা ভুল সিদ্ধান্ত নিলে তার রাজনৈতিক সমালোচনা করতে হবে। কিন্তু সেই সমালোচনা ব্যক্তিগত আক্রমণের
বা তাকে শারীরিকভাবে নিগ্রহের পর্যায়ে চলে গেলে প্রতিবাদের চরিত্র বদলে যায়, তখন সেটা আর শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য থাকে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মমতা ব্যানার্জি এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন, অর্থাৎ তার রাজনৈতিক পরিচয়ও বদলেছে। তিনি এখন বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ। তার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষোভ থাকতেই পারে, কিন্তু বিরোধী দলের নেতার ক্ষেত্রেও গণতান্ত্রিক আচরণের একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। ক্ষমতায় থাকুন বা বিরোধিতায় থাকুন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে প্রতিবাদ মানেই তাকে শারীরিকভাবে অপমান করার লাইসেন্স নয়। অগ্নিমিত্রার বক্তব্যের সেই জায়গাটাকেই সামনে আনা হচ্ছে, তবে এই বক্তব্যকে শুধু মানবিক বা নৈতিক অবস্থান হিসেবে দেখলেও পুরো ছবিটা ধরা পড়বে না। এর মধ্যে রাজনৈতিক কৌশলও রয়েছে। বিজেপি এখন বাংলার শাসক দল। ক্ষমতায় থাকার পর তাদের সামনে বড় প্রশ্ন হলো, তারা কি আগের রাজনৈতিক সংস্কৃতির ধারাই বজায় রাখবে, নাকি নিজেদের আলাদা রাজনৈতিক পরিচয় তৈরি করবে। বিরোধী অবস্থানে থাকা বিজেপির রাজনীতি ছিল অনেকটাই আক্রমণাত্মক। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক হিংসা, প্রশাসনিক পক্ষপাত এবং নানা অভিযোগকে সামনে রেখে তারা আন্দোলন করছে বা করেছে। এখন ক্ষমতায় এসে বিজেপির সামনে নতুন বাস্তবতা। এখন শুধু অভিযোগ করলেই হবে না, প্রশাসন চালাতে হবে, আইন শৃঙ্খলা সামলাতে হবে, বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিবাদ কতটা গ্রহণযোগ্য এবং কোথায় সীমা টানা হবে সেই সিদ্ধান্তও নিতে হবে। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রার বক্তব্যকে বিজেপির রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেও দেখা যায়। তিনি যেন বলতে চাইছেন, আমরা ক্ষমতায় এসেছি কিন্তু প্রতিপক্ষকে অপমান করে রাজনীতি করব না। যদি এই বার্তা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবে দলের কর্মীদের আচরণেও দেখা যায়, তাহলে সেটি অবশ্যই রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত হবে। কিন্তু এখানেই আসল পরীক্ষা, কারণ কোনো রাজনৈতিক সংস্কৃতি শুধু মঞ্চের বক্তৃতায় তৈরি হয় না, তৈরি হয় কর্মীদের আচরণে, মিছিলের ভাষায়, সোশ্যাল মিডিয়ার পোস্টে, বিরোধীদের সঙ্গে ব্যবহার এবং প্রশাসনের আচরণে। মন্ত্রী বললেন, বিজেপির নাম করে কেউ কাদাছোড়া বা অপমানজনক আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, সেটা কতটা বাস্তবায়িত হয়। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তো বলছেন যে এটা বাংলার সংস্কার নয় বা সংস্কৃতি নয়, কালচার নয় ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য ঠিক একই ভাষায় কথা বলছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে বলেছেন এটা জনরোষ। বিজেপির কোনো লোকজন সেখানে ছিল না, বিজেপির কোনো ফ্ল্যাগ সেখানে তিনি দেখেননি, এবং এত চুরি করেছেন তাই চোর চোর স্লোগান তো শুনতেই হবে। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি কি বলেছেন শুনুন, শুভেন্দু অধিকারীর বক্তব্য। এত চুরি করেছে, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হবে। একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন। সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না, কি ফুল ছুড়বে? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।